যাদের হজম সমস্যা একদম ক্লিয়ারলি যে আপনার খেলে পেটে বুড়বুড় করে, পেটে গ্যাস হয়, পেটে ব্যথা করে, খাওয়া দাওয়া হয় না, ওয়েট কন্ট্রোল করতে পারছেন না, তারা খাবার আগে দিয়ে ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক যেটা, তাদের অলরেডি প্যানক্রিয়াটাইটিস আছে, তারা হলো খাবারের 10 মিনিট আগে প্যানক্রিয়াটিক পিএমজিটাও খাবেন। লিভার সমস্যা আছে দীর্ঘদিন থেকে, আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, অ্যাঙ্গার বা বিগ সাইজ বেলি এবং গলব্লাডারে ব্যথা করে, তারপর আপনার লিভারের সমস্যা আছে বা লিভার আলট্রাসোনোগ্রাম করে লিভারটা বড় পেয়েছেন বা ফ্যাটি লিভার পেয়েছেন, সেক্ষেত্রে বারবার পাতলা পায়খানা হয় অথবা টু মাচ কনস্টিপেশন বা ব্যথা লেগেই থাকে কনস্ট্যান্টলি, তাদের বুঝতে হবে কোনো প্যারাসাইট, ক্যান্ডিডা বা এইচ পাইলোরি বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনরা, আপনি যে কোনো রোগ থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে প্রথম ফোকাস করতে হবে আপনার হজম সমস্যা ঠিক করার জন্য। হজম ঠিক করার পরে মেটাবলিজম ঠিক হবে, মেটাবলিজম ঠিক হলে শরীরে পুষ্টি আসবে, হিলিং সহজ হবে। আপনি যে কোনো রোগ থেকে রিকভার করার চেষ্টা করছেন, আপনার জন্য সহজ হবে। আমেরিকান ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলছে যে 75%, যে মিনিমাম 75% ডিজিজ আসে হলো গাট থেকে। তাহলে আপনি গাট, তার মানে হচ্ছে ডাইজেশন এবং মেটাবলিজম, দুইটা ঠিক করে আপনাকে সুস্থ হতে হবে। এই জন্য আপনি যে কোনো রোগ থেকে সুস্থ হওয়ার জন্য কাজ করছেন এবং মেডিসিনের পাশাপাশি আমাদের ন্যাচারাল মেডিসিন, ডায়েট, থেরাপি নিচ্ছেন, আপনার গাট সাপোর্টটা আপনার কন্টিনিউ রাখতে হবে পুরো সময়টা, এবং গাট সাপোর্টের সুস্থ মানুষও আপনার কন্টিনিউ রাখা উচিত। এখন ডিপেন্ড করছে আপনার পেটে কি কি সমস্যা আছে, তার উপর ডিপেন্ড করি আমি আপনার জন্য এই বান্ডলটা সাজিয়েছি। বান্ডলটা অনলাইনেও আছে, তো আমি একে আপনাকে এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে, প্রথম বুঝতে হবে যে হজম সমস্যা আসে কোত্থেকে। পিএইচটা ইমব্যালেন্স হলে, মানে অ্যাসিডিটি এবং অ্যালকালাইন ইমব্যালেন্স হওয়ার কারণে। এখন প্রথম কাজ হলো, যারা সুস্থ বা অসুস্থ সবার আগে কাজ হলো অ্যাপল সাইডার ভিনেগার খাবারের সাথে অ্যাড করা, বা খাবারের আগে দিয়ে পানি দিয়ে খেয়ে ফেলবেন। বাচ্চাদের জন্য 1 চামচ, বড়দের জন্য 2 চামচ, এটা হলো নিয়ম, তাই না? ভুলে গেলে খাবারের মধ্যে অ্যাড করতে পারেন, খাবারের পরে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তাও কাজ হবে। এবং আপনারা অ্যাপল সাইডার ভিনেগার খেতে পারেন না, বা আমি যখন খাবার শুরু করছিলাম তখন আমার মনে আছে খুব কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি অ্যাপল সাইডার ভিনেগার পৃথিবীতে একমাত্র আমি প্রথম বানিয়েছি, সুগার ফ্রি একমাত্র গামি। আমি সারা পৃথিবী ঘুরে কোথাও পাইনি। তখন আমার সমস্ত এফোর্ট দিয়ে আমি এই ফর্মুলেশন করেছি, এবং এটা খুবই হাই প্রোটিন। আপনি একটা খেলে চলবে, আপনি দেখবেন বাচ্চাদেরকে অর্ধেক দিলেও চলবে, আর বড়রা বড় 2টা খেতে হবে। খাওয়ার আগ মুহূর্তে চুষে, মানে ক্যান্ডির মতো খাবেন এটা, তারপর আপনার খাবারটা খাবেন। এবং যাদের হজম সমস্যা একদম ক্লিয়ারলি যে আপনার খেলে পেটে বুড়বুড় করে, পেটে গ্যাস হয়, পেটে ব্যথা করে, খাওয়া দাওয়া হয় না, ওয়েট কন্ট্রোল করতে পারছেন না, তারা খাবার আগে দিয়ে ডাইজেস্ট অ্যান্ড প্রোবায়োটিক যেটা, এটার মধ্যে সব ধরনের এনজাইম দেওয়া আছে যেটা খাবারকে হজম করে। আপনার প্যানক্রিয়াস, লিভার, ইন্টেস্টাইন, এরা এনাফ এনজাইম প্রডিউস করছে না। আপনার পেটে প্রায় 5,000-এর বেশি এনজাইম কাজ করে, তো এনজাইম কাজ করছে না বলেই আপনার খাবারটা হজম হচ্ছে না। তো আপনি খাবার আগে একটু এনজাইম খেয়ে নেবেন। আর গুড ব্যাকটেরিয়া আছে, এটা আগে 2টা প্রোডাক্ট ছিল, মানে দুটো ওষুধকে আমি একসাথে করে বানিয়েছি। কেন? তাহলে আপনি দুটো একসাথে খেয়ে ফেললেন, এনজাইমও খেলেন, অ্যাপল সাইডার ভিনেগারও খেলেন, আর প্রোবায়োটিকও খেলেন। তাহলে গুড ব্যাকটেরিয়াগুলো আপনি যখন খাবার খাবেন, খাবার থেকে ওরা খেয়ে ওরাও গ্রো করবে। এবং যাদের পেটের আইবিএস আছে বা গাট লেয়ারে কোনো ইমব্যালেন্স আছে বা ব্যথা করে বা পায়খানা কনস্টিপেশন আছে, তারা আবার খাবারের আগে অ্যালগোরিদম খেয়ে নেবেন। কতক্ষণ? অ্যাটলিস্ট 10 মিনিট আগে, মানে খাবারের আগ মুহূর্তে খাবেন। তো এগুলো ভিনেগার এবং ডাইজেস্টান প্রোবায়োটিক। কিন্তু আপনার অ্যালগোরিদমটা খাবারের মিনিমাম 10 মিনিট আগে খাবেন। তাতে হয় কি, এটা একটা প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা আপনার গাট লেয়ারকে যে ক্ষয়ে গেছে বা লিকিগার হয়েছে বা গাটে যে পারমিবিলিটি হয়েছে, ওটাকে রিপেয়ার করতে সাহায্য করে। তাহলে এটা করলে আইবিএস যাদের আছে, আইবিডি আছে, আবার যাদের ব্রেন ফগ হয়, যাদের ওয়েট বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, এটা আপনার অ্যামিনো অ্যাসিড প্রোটিন ইনটেকটাকে বাড়াবে, তাহলে আপনার ওভারওয়েটটা হবে না। আর যাদের স্ট্রেস ফিল করেন খাবারের পরে, সবসময় অ্যাংজাইটি, স্ট্রেস, তার মানে প্যানক্রিয়াসটা হলো একটা ইমোশনাল অর্গান, প্যানক্রিয়াসটা ঠিকমতো কাজ করছে না। তো প্যানক্রিয়াটিক এই ইস্যুগুলোর জন্য যাদের আছে বা তাদের অলরেডি প্যানক্রিয়াটাইটিস আছে, তারা হলো খাবারের 10 মিনিট আগে প্যানক্রিয়াটিক পিএমজিটাও খাবেন। এটা প্যানক্রিয়াস টিস্যু থেকে তৈরি করা, জানেন কত পাওয়ারফুল এটা? মানে প্যানক্রিয়াস কোষ থেকে এক্সট্রাক্ট করা কোষ মেডিসিন, মানে সেলুলার মেডিসিন। এটা আপনি খাবারের 10 মিনিট আগে খাবেন মিনিমাম। মনে রাখবেন, যেগুলা ট্যাবলেট এটা আপনার চিবিয়ে খেয়ে পানি খাবেন, তাহলে ভালো অ্যাবজর্ব করে, গিলে খেয়ে ফেলবেন না। না পারলে গিলে খাবেন, আর কি করা, কিন্তু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। আর যাদের লিভার সমস্যা আছে দীর্ঘদিন থেকে, আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, অ্যাঙ্গার বা বিগ সাইজ বেলি এবং গলব্লাডারে ব্যথা করে, তারপর আপনার লিভারের সমস্যা আছে বা লিভার আলট্রাসোনোগ্রাম করে লিভারটা বড় পেয়েছেন বা ফ্যাটি লিভার পেয়েছেন, সেক্ষেত্রে লিভার পিএমজিটা খাবেন। লিভার পিএমজিটাও এটা লিভার টিস্যু থেকে তৈরি করা গ্ল্যান্ডুলার এক্সট্রাক্টেড সেল মেডিসিন। এটা আপনার লিভারকে হেলথি কোষ তৈরি করতে সাহায্য করবে। অনেকের গলব্লাডার সমস্যা, তাহলে আপনারা গলব্লাডার কেয়ারটা খাবেন, ঠিক আছে? এটাও খাবারের মিনিমাম 10 মিনিট আগে খাবেন। এই ওষুধ যদি আপনি খাবার আগে খান, তাহলে আপনার মেটাবলিজমের জন্য খাবারটা তৈরি হবে।
খাওয়ার পরে খাবার এগুলো না। কিন্তু যাদের আবার স্টোন আছে কিডনি বা গলব্লাডারে, তাহলে চাঙ্কা পিঠা খাবেন। চাঙ্কা পিঠাটা এটাও খাবার আগে খালি পেটে খাবেন। খাবারের পরে খেলে ১ ঘন্টা পরে খাবেন। আবার যাদের রিয়েলি অ্যাংজাইটি, স্ট্রেস, ঘুম আসে না, এনার্জি নাই, তারা হলো ট্রাঙ্কুইল প্লাস না? প্রতিটা মানুষেরই অ্যাংজাইটি, স্ট্রেস লেগেই থাকে, এনার্জির ডেফিসিয়েন্সি, ঘুম সমস্যা লেগে থাকে, তারা ট্রাঙ্কুইল প্লাস। বুঝতে পেরেছেন? তো এটা আপনার জন্য প্রয়োজন। আর হচ্ছে যে ওমেগা। ওমেগাটা হচ্ছে পুরা শরীরে ইনফ্লামেশনের জন্য। প্রতিটা মানুষেরই টুকটাক ইনফ্লামেটরি ইস্যু লেগেই থাকে। সেক্ষেত্রে ইনফ্লামেশনের জন্য ওমেগাটা অত্যন্ত কার্যকরী। আমি এটার মধ্যে ডিএইচএ এবং ইপিএ এবং ভিটামিন ডি সবগুলো কম্বাইন করে বানিয়েছি ওমেগাটা। তো ওমেগাটা আপনারা একটা করে খেলে ছেলে চলবে। আর টু মাচ ইনফ্লামেশন বা ক্যান্সার বা অটোইমিউন ডিজিজ থাকলে ২টা করে ২ বার খেতে পারেন, বাট ইউজুয়ালি একটা করে ২ বার খেলে চলবে। যাদের ডিটক্স প্রয়োজন, লিভার, ফ্যাটি লিভার বা ওজন কমছে না, যাদের এনার্জি পাচ্ছেন না, যাদের শরীরে লট অফ পেইন, তাদের ফুল বডি ডিটক্স করতে হবে। এই ডিটক্স ক্ষেত্রে আপনারা এটা খালি পেটে খেলেও ১০ মিনিট আগে খেতে পারেন অথবা খাওয়ার ১ ঘন্টা পরেও খেতে পারেন। ১ চামচ ১ গ্লাস পানি দিয়ে খাবেন। তাহলে ডোজটা বুঝতে পেরেছেন। এইটা একটা করে খাবেন অ্যাপল সাইডার ভিনেগার। আর যারা ওজন বাড়া কমা বা আইবিএস, আইবিডি আছে, তারা এটা খাবার ১০ মিনিট আগে খাবেন। অ্যালগ্লুটামিন। অ্যালগ্লুটামিনটা ২টা করে খেয়ে দেখবেন যদি টলারেট করতে পারেন ভালো, নাহলে একটা করে খাবেন। এটা বেশি ডোজ লাগে না। তারপরে হচ্ছে যে লিভার সমস্যা হলে লিভার পিএমজি খাওয়ার আগে, প্যানক্রিয়াস সমস্যা প্যানক্রিয়াস পিএমজি। হজম সমস্যা মানেই প্যানক্রিয়াস সমস্যা। কারণ হজম সমস্যা কেন হয়? যখন প্যানক্রিয়াস তার এনজাইম তৈরি করতে পারে না। তো সেই জন্য আপনারা এটা যদি সবাইও খান কোনো সমস্যা নেই। আবার এনজাইম প্রোপার্টি তো বললামই, আপনারা রং প্রোপার্টি খাবেন না, কারণ প্রোপার্টিতে ডেট থাকে। এটা এমনভাবে কোটেড করা হয়েছে, এটাই অবস্থা বহুদিন থাকে। তারপর যাদের বারবার পাতলা পায়খানা হয় অথবা টু মাচ কনস্টিপেশন বা ব্যথা লেগেই থাকে কনস্ট্যান্টলি, তাদের বুঝতে হবে কোনো প্যারাসাইট, ক্যান্ডিডা বা এইচ পাইলোরি বা কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন আছে, তাদের জন্য আমাদের গাট ক্লিন যেটা আছে, সেই গাট ক্লিনসটা আপনারা খাবারের ১ ঘন্টা আগে খাবেন। মানে গাট ক্লিনসটা এটার সাথে মিলিয়ে খাবেন না, বি কেয়ারফুল। কারণ গাট ক্লিনস হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক মানে ক্লিনজিং প্রোডাক্ট আছে, যেটা আপনার এই গুড ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। তো গাট ক্লিনসটা আপনারা ডাইজেস্ট এবং প্রোবায়োটিক সময় একসাথে খাবেন না। গাট ক্লিনস আলাদা, এটা আলাদা। যারা পেটে এই ধরনের বারবার পাতলা পায়খানা হয়, টু মাচ কনস্টিপেশন হয়, পেটে ব্যথা হয়, তারপরে ইনফেকশন আছে, সেক্ষেত্রে আপনারা এটা খাবেনই না। এটা শুধু ঘুমানোর সময় খাবেন। তাহলে আপনার টাইম ডিফারেন্ট হবে, কন্ট্রাক্টেড হবে না। কিন্তু খাবার আগে আপনারা অ্যাপল সাইডার ভিনেগার খেতে পারেন হজমটা ভালো করার জন্য। তখন গাট ক্লিনসটা এবং ডাইজেস্ট প্রোবায়োটিকটা আপনারা ২ সময় খাবেন, যাতে একটা থেকে নেগেট আউট না করে ফেলতে পারে। এই হচ্ছে আপনাদের গাট সাপোর্ট প্রোডাক্টগুলোর নিয়ে কথা আমার। আর যাদের থাইরয়েড সমস্যা আছে, তার থাইরয়েড কেয়ারটা নেবেন। কারণ গাট সাপোর্ট হলে লিভার সমস্যা হবে, লিভার সমস্যা হলে থাইরয়েড সমস্যা হবে। সেক্ষেত্রে আপনার থাইরয়েড পিএমজি যেটা আছে, থাইরয়েড টিস্যু থেকে বানানো থাইরয়েড গ্ল্যান্ডকে আবার রিগ্রো করার জন্য, মনে রাখবেন আপনি ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করবেন, এটা করতে হবে টেম্পোরারি। কিন্তু রুট থেকে হিলিং এর জন্য আপনাকে ন্যাচারালি সেলুলার গ্রো করতে হবে। তো যার যে সমস্যা সেই অনুযায়ী আপনারা প্রোডাক্ট চুজ করবেন। আর ডোজ তো বলে দেওয়া আছে, আমি এমনভাবে বানিয়েছি প্রত্যেকটা গায়ে ডোজ লেখা আছে, এবং কার কি সমস্যা, কোনটার কি অ্যাপ্লিকেশন, সেটা আবার ওই স্পেসিফিক ভিডিওতে গেলেও এই নাম দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যে কোনো সমস্যা হলে আমাদের কল দিবেন, ডক্টর টিম আছে সব জায়গায় আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। ইনশাল্লাহ মনে রাখবেন যে কোনো সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য গাট ক্লিনসটা আপনারা আগে করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ ২ দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কীভাবে এনএমআর, আইআর, এমএস, জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি। শুধু ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে, র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে, রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে, আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে,
এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এফডি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএ ছাড়াও আইএসও এবং জিএমপি সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। Last time he was very agitated and jumping around, he's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। ভালো ডাইজেস্ট হয়, টয়লেটটা সুন্দর হয়। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কথা বলার মধ্যে নিজে ট্রাই করে নাম ডাকলে সে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা 80% নাই। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.